অলি আহমদকে নিয়ে আইছে জামাত, মেজর আক্তার আইছে, এনসিপিতে চলে আইছে, তো রইল কোথায়? স্বাধীনতা গর্ব বলে একটা লোক এখন আছে, এটা অলি আহমেদ। অলি আহমেদের দর্শন পরিবর্তন, এটা বিশাল একটা ব্যাপার। কিন্তু স্বাধীনতায় শহীদ জিয়া ঘোষণা দিয়েছেন, কিন্তু চাবিকাঠি বা এই সৃষ্টি মেকানিজম সৃষ্টি করার লোক কিন্তু অলি। এই অলি আহমেদকে সম্মান করতে পারেনি বিএনপি। মানে একজন তৃতীয় লিঙ্গের তৃতীয় লিঙ্গের মানে প্রতিদ্বন্দ্বী হচ্ছে জিএম কাদের, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই, মানুষকে ছোট করবো না, আল্লাহ বানাইছে। তৃতীয় লিঙ্গ হোক আর যত লিঙ্গই হোক, না যেহেতু জনগণ যারা ভোট দিবে তাকে আমি সম্মান করব। এটাই গণতন্ত্র, এটাই আসলে আমাদের ধর্ম হওয়া উচিত। হোক না, কেউ জিতলো তাকে দেন 5 বছর। আমরা ভালো নেতৃত্ব চাই, যে নেতৃত্ব আমাদের কাছে থাকবে, আমার উপকার করবে, আমাকে একটা সঠিক পথ দেখাবে। এই সুপারিশের জন্য টাকা, এইসব জিনিস আসলে আগে এটা ছিল লোভনীয়। দেন কত সুন্দর কথা জামাত বলছে যে গাড়ি প্লট নিবে না, বিএনপি পারলে বলুক দেখি কত বড় সাহস। সময় তো শেষ বলা। তাই এইটা হইলো ভাই দর্শন, জনগণ শুনে দেখে যে আমার যে কাজটা করছে, গাড়ি নিব না, বাড়ি নিব না, প্লট নিব না। আর কিছু বলার আছে? এই গার্ডস নিয়ে কথা বলা। তারপরে দেখেন অলি আহমদকে নিয়ে আইছে জামাত, মেজর আক্তার আইছে, এনসিপিতে চলে আইছে, তো রইল কোথায়? স্বাধীনতা গর্ব বলে একটা লোক এখন আছে, এটা অলি আহমেদ। মানে সে তাদের প্রতি কনভিন্স। দর্শন পরিবর্তন, অলি আহমেদের দর্শন পরিবর্তন, এটা বিশাল একটা ব্যাপার। কিন্তু স্বাধীনতায় শহীদ জিয়া ঘোষণা দিয়েছেন, কিন্তু চাবিকাঠি বা এই সৃষ্টি মেকানিজম সৃষ্টি করার লোক কিন্তু অলি। অলি এলাকার লোকাল লোক ছিল, কে কী করে না করে সব জানতেন চিটাগাঙে। অলি আমাদের স্পিডে যে শহীদ জিয়া আরও উজ্জীবিত হয়েছেন। এই শহীদ জিয়া এই অলি আহমেদকে সম্মান করতে পারেনি বিএনপি। ওই রিভোল্ট একটা শব্দ যে ইউজ করেছে, ওটা তো জিয়া করছে। আচ্ছা। অলি আহমেদের মর্যাদা, বাংলাদেশে যদি কেউ স্বাধীনতার খেতাব দাবিদার করে পদক, এটি না স্বাধীনতার পদক, এটা অলি আহমেদ পাওয়ার কথা, পাওয়া উচিত। কারণ সেই স্বাধীন বাংলা রেজিস্ট্রেশনের মেশিনটা নিয়ে সে কিন্তু ভারতে গেছে, এই অলি আহমেদ। এবং ফিরে এসে যে স্বাধীনতার পরে আবার কুমিল্লা থেকে ওটা নিয়ে আইছে, আমরা একে মর্যাদা দিতে পারি নাই। এবং এই লোকটা যখন জামাতে যায়, এটা বিশাল ফ্যাক্টর। কারণ আমরা জামাতকে যতই নেগেটিভ দেন, আমরা যখন চুল চেরা বিশ্লেষণ করে দেখছি, না লোকটা তো ঠিক আছে, তো ভুল করে নাই। অন্য এক সময় নিয়ে 71 জিজ্ঞেস করেন আমারে, আমি ভাঙবো সব কিছু ওখানে। যেটা প্রশ্ন ছিল যে তৃতীয় লিঙ্গের ব্যক্তি, তৃতীয় লিঙ্গ আসলে আমরা ছোট করব না। যদি সে জনসমর্থিত হয়, আল্লাহ বানাইছে তাকে, আমরা সম্মান করব। এবং তৃতীয় লিঙ্গে বড় কথা না, মানুষের কাছে কে কতটুকু গেছে, কাকে কে কতটুকু সাহায্য করছে, এটা বড় ফ্যাক্টর। ভোট দেয় কিন্তু উঁচু শ্রেণীর লোকরা ভোট দেয় না, যারা কথা বলে টকশো করে এরা ভোট দেয় না। টকশো যারা করে না তারাই ভোট দেয়। ওই লোকদের কাছে কে কত কাছে যেতে পারছে। বাঙালি এত সহজ সরল, যাতে পিছনে হাত দিলে ভাই মাফ করে দিস, আমার একটু খেয়াল রাখিস, বাঙালি ভুলে দেয়, আবার আপন করে নেয়। বাঙালি আপন করে দেয় এত সহজে। এইটা যদি মিস করে, কিছু করার নেই।